আল্লাহ সেই রাসূলকে যদি কেউ অবমাননা করে, তাকে যদি কেউ আঘাত করার চেষ্টা করে, এটা রেজাল্টটা কি হবে এটা আমি আপনার কাছে ছেড়ে দিচ্ছি, আপনি জেনে নেন। মদিনা, যে মদিনা ওয়ালার কথা আলোচনা চলতেছে, মদিনার বৈশিষ্ট্য কি জানেন? যে মদিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করেছেন, মানে এটাকে পাক করেছেন। মক্কার মতো, মুসলিমের মধ্যে হাদিস আপনি পেয়ে যাবেন, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, কেউ যদি মদিনার অধিবাসীদেরকে ক্ষতি করতে চায়, আল্লাহ এই ব্যক্তিকে এতটা শাস্তি দেবে, আগুনে তাকে জ্বালিয়ে এমনভাবে গালিয়ে ফেলা হবে, লবণ পানিতে যেমন গুলে মিশিয়ে ফেলা হয়, আল্লাহ বলতেছেন ওকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে আগুনের সাথে মিশিয়ে ফেলবো, ওর অস্তিত্ব পর্যন্ত রাখবেন না আল্লাহ। কাদের সাথে? মদিনাবাসীর সাথে যদি কেউ এমনটা করে, আর মদিনাওয়ালার সাথে যদি কেউ এমনটা করে, যার মাধ্যমে মদিনা এতটা মর্যাদাবান হয়েছে, সেই রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে, তার রেজাল্টটা কি হতে পারে? এটা অন্তত আমাদের মুসলিমদেরকে এটা মানে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, যখন কোনো কাফেররা আমাদের সাথে এমনটা করে, আমাদেরকে একেবারে মানে এত শক্ত একটা জবাব দেওয়া উচিত, যাতে করে দ্বিতীয়বার কোনো কাফের আর সাহস না পায়। কিন্তু জানেন এটা কেন হয় না? বাংলার মুসলিমদের, বাংলার শাসক যারা আছে, তারা এটাকে খেলতামশা মনে করে। তারা মনে করে যে এগুলো হচ্ছে ধর্মীয় চেতনা। না, এটা ধর্মীয় চেতনা নয়, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, এটা রাষ্ট্রের নায়কের দায়িত্ব সেটাকে শক্ত হাতে দমন করা। একবার যদি কেউ বলে দিয়ে সাকসেস হয়ে যায়, এই চোরা রাস্তার বন্ধ করতে পারবে না, আরেকজন বলবে, আরেকজন বলবে, এভাবে বলতেই থাকবে। এই জন্য রাষ্ট্রের নায়কের এটা দায়িত্ব এবং নেতাদের দায়িত্ব, এবং যেই এলাকার মধ্যে যারা দায়িত্বশীল আছেন, আপনার এলাকার মধ্যে যেমন এমন কিছু হতে না পারে, আপনাকে সোচ্চার হতে হবে। এমন কোনো ঘটনা ঘটলে আপনাকে একটা উত্তম বিচার করতে হবে, যাতে অন্যদের জন্য এটা শিক্ষা হয়ে যায়, যাতে অন্য কেউ এটা সাহস না পায়। আজকে এটা হয় না বিদায় আজকে এই সমস্ত কিছু আমাদেরকে দেখতে হচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদেরকে বলেছেন, এটা নতুন কিছু নয়, তোমাদেরকে আমি ধন সম্পত্তি নষ্ট করে দিয়ে পরীক্ষা করব, এবং তোমাদেরকে মক্কার মুশরিক কাফেররা তোমাদেরকে অনেক কষ্টদায়ক কথা বলবে। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, যদি তোমরা ধৈর্য ধারণকারী হতে পারো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলতে পারো, তাহলে এটাই হবে সবথেকে বড় কাজ। এজন্য আমাদেরকে অধৈর্য হলে চলবে না। আমাদেরকে ধর্মের পালন করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার হককে টিকাতে গেলে আমাদের যা ক্ষয়ক্ষতি হোক এটা আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু কোনো অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের কোনো মানে তাদেরকে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না। আমাদেরকে আমাদের পক্ষ থেকে কঠোরভাবে এর প্রতিহত করতে হবে। অন্তর থেকে তো একটা চরম ঘৃণা থাকতেই হবে, এবং যে যতটুকু পারি আমাদেরকে আমাদের পক্ষ থেকে প্রতিহতের ডাক দিতে হবে। যদি আমরা আপনাদেরকে বলবো না যে রাস্তায় নামেন, কিন্তু আপনার রাস্তায় নামা ছাড়াও আরো বহু কিছু করার আছে।